আপনি যদি একজন ফেসবুক পেজ ইউজারকারী হয়ে থাকেন এবং যে আইডিটা দিয়ে আপনি ফেসবুক পেজ খুলেছেন, দেন ওই আইডিতে কিন্তু অনেক সময় আমাদের এমন একটা লেখা চলে আসে, পেজ পাবলিশিং অথরাইজেশন ইজ রিকোয়ার্ডেড। তো এইরকম অপশনটা কেন আসে বা এটা আসলে আমাদের ফেসবুক আইডির বা আমাদের পেজের কোনো ধরনের সমস্যা হবে কিনা, আজকের ভিডিওতে আপনাদের এটা আমি একদম ক্লিয়ার করে দেব। অনেকে আপনারা ভয় পেতে পারেন যে আসলে এখানে ভয় পাওয়ার একটা বিষয় রয়েছে, কেননা দেখা যাচ্ছে আমাদের প্রোফাইলটা রয়েছে এবং প্রোফাইলের এখানে কিন্তু একটা পপ আপ অর্থাৎ লাল অপশন দেখাচ্ছে ওয়ার্নিংয়ের মতো। তো সেক্ষেত্রে আল্লাহ না জানি আমার আর ফেসবুক আইডিটা কী হলো বা আমার পেজে কী হলো, এমনটা কিন্তু আমরা ভাবতে পারি। হ্যাঁ, একটা ভয় বা একটা আশঙ্কায় আমরা কিন্তু থাকি। তো নো প্রবলেম, আজকে ভিডিওতে আপনাদের মাঝে আমি আলোচনা করব দেন এই সমস্যার সমাধানটা আপনারা কিভাবে করবেন। মূলত এটা কোনো ধরনের সমস্যা না, এটা মূলত ধরেন আপনি আপনার আইডি দিয়ে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, অর্থাৎ আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন, আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন, দেন ভালো কিছু এঙ্গেজমেন্ট পাচ্ছেন, কিছু ফলোয়ার্স পাচ্ছেন, আপনার ভিডিওগুলো থেকে ভালো রিচ আসছে, ভালো ভিউজ পাচ্ছেন আপনি। দেন সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটাকে ফেসবুক থেকে নিজেরাই সিকিউরিটি করে দেওয়ার জন্য আপনাকে কিন্তু তারা মেসেজ দিয়ে দেয় এবং এটারই কিন্তু প্রমাণস্বরূপ এইখানে একটা নোটিশ দিয়ে দিয়েছে। এই নোটিশের মাধ্যমে কিন্তু তারা বলে দিয়েছে হ্যাঁ যে আসলে আপনার এই পেজটাকে আমরা রিভিউ করতে বা আপনার এই আইডি থেকে যে আরও যদি কোনো ধরনের পেজ থাকে এগুলোকে আমরা একটু যাচাই বাছাই করে নিব। হ্যাঁ, তো এর জন্য আপনার অনুমতি লাগবে। দেন অনুমতি নেওয়ার জন্য আপনি দেখতে পারবেন এখান থেকে গেট স্টার্ট রয়েছে। হ্যাঁ, মানে সমাধান কীভাবে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। এই গেট স্টার্টে আপনাকে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করলে এইখান থেকে দেখেন ফেসবুক কিন্তু নিজেই বলতেছে হেল্প আস কনফার্ম ইউর আইডেন্টি, মানে আপনার তথ্য ফেসবুককে দিয়ে সহযোগিতা করতে বলতেছে। হ্যাঁ, তো বুঝতে পারতেছেন আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, দেন আপনার এই ফেসবুক পেজটাকে সিকিউরিটি করার জন্য কিন্তু ফেসবুক থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করতেছে। তো দেখেন এখান থেকে আপনাকে দুটো স্টেপ বলতেছে। দেন এই অপশনগুলো যদি আপনার আগে থেকে করা থাকে তাহলে আপনার কিছু করা লাগবে না, জাস্ট শুধুমাত্র আপনি এখান থেকে ডান অপশনে ক্লিক দেবেন। তো আমার আগে থেকে এগুলো করা, তো এখানে আমাকে কি চাচ্ছে, আপনার কাছে এই অপশনটা চাইবে। যদি আপনার এটা যদি আপনার অন না করা থাকে তাহলে আপনাকে অন করে দিতে হবে। তো দেখতে পারবেন এখান থেকে বলছে সিকিউর ইউর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য অবশ্যই আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকটা অন করতে হবে, যেটা আমার অলরেডি অন করা রয়েছে। ঠিক আছে, দেন এখান থেকে হচ্ছে কনফার্ম ইউর প্রাইমারি কান্ট্রি লোকেশন, দেন এটাও আমার করা। দেন এই জন্য দেখতে পারবেন এখান থেকে দুটো টিক মার্ক রয়েছে। আপনার যদি না করা থাকে দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে টিক মার্ক দেখাবে না প্রত্যেকটা স্টেপ, অর্থাৎ তখন আপনাকে প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। দেন ফলো করতে করতে যখন ডান হয়ে যাবে দেন তখন আপনি এখান থেকে জাস্ট এরকম ডান অপশনে একটা ক্লিক করে দিবেন, দেন আপনার কাজটা শেষ। এখন কথা হচ্ছে যদি ধরেন আপনি স্টেপগুলো না বুঝে থাকেন দেন সেক্ষেত্রে আপনি কি করবেন, দেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি চলে আসতে হবে হচ্ছে আপনার ফেসবুকে। তো ফেসবুকে আপনি চলে আসবেন। ফেসবুকে আসার পর আপনি এখান থেকে আইডিতে আসবেন, আসার পর এখান থেকে আপনি সিকিউরিটিতে যাবেন, যার পর দেন আপনি এখান থেকে সেটিং অপশন রয়েছে সেটিং অপশনে চলে আসবেন। অর্থাৎ সেটিং অপশনে আসার পর আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে আসবেন। দেন এই অপশনটাতে আসার পর দেখতে পারবেন এখান থেকে আপনার ফেসবুক প্রোটেক্টরটা অবশ্যই অন করে নেবেন, যাতে করে আপনার আইডিতে কোনো ধরনের সমস্যা না হয়। আর এইখান থেকে জাস্ট এই যে চেক ইউর সিকিউরিটি সেটিং, আপনি এখান থেকে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার আইডি সব কিছু ঠিকঠাক আছে কিনা, অবশ্যই এগুলো করে নেবেন। হ্যাঁ, কেননা একজন ব্যক্তির জন্য এগুলো কিন্তু করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখান থেকে আমার টু ফ্যাক্টর অথেন্টিক কিন্তু অন এবং আপনি অন করেছেন, দেন তারপরে আপনি কিন্তু একবার চেক করবেন যেগুলো করা আছে কিনা। যদি আপনার না করা থাকে দেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পর আপনি এইখান থেকে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনি করে নিতে পারবেন। মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকটা অন করে নিতে হবে। তো অলরেডি যেহেতু আমার মানে করা আছে দেন সেহেতু আমি আর দেখাচ্ছি না। দেন আপনারা দেখতে পারতেছেন এখান থেকে এই যে ফেসবুক প্রোটেক্টর ইজ অন বা এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিক ইজ অন, এগুলো কিন্তু করা রয়েছে। দেন আপনি যদি ওই অপশন থেকে মানে স্টেপ বাই স্টেপ যদি ফলো করতে যদি আপনার অসুবিধা হয় বা আপনি না বুঝে থাকেন দেন সেক্ষেত্রে আপনি এই অপশনটাতে এসে কিন্তু আপনি কাজগুলো করে নিতে পারেন। আর আপনারা জানেন যে আমি ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি, তো ইনশাল্লাহ সামনে এর থেকে ভালো কিছু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তবে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন দয়া করে ফেসবুকে যদি আপনি আসার সময় না পান তাহলে একটু ইউটিউব থেকে অনেক কষ্ট করে ঘুরে আসবেন। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।